আসসালামু আলাইকুম। আমরা ইনশাল্লাহ একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটির তৃতীয় চ্যাপ্টারের এনকোডার ও ডিকোডার নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম দেখেন এনকোডার। এই এনকোডারটা হচ্ছে আপনার, দেখেন এটা মানুষের ভাষা, ঠিক আছে? মনে করেন যে এটা মানুষের ভাষা, এখানে আপনার এইটা হচ্ছে এনকোডার, এনকোডার, ঠিক আছে? এটা কনভার্ট করবে আপনার কম্পিউটার ল্যাঙ্গুয়েজ অথবা কম্পিউটারের ভাষা। দেখেন কম্পিউটারে আমরা যাই ইনপুট দিই না কেন সেটা কিন্তু কম্পিউটার বোঝে না, সে প্রক্রিয়াকরণ করে বোঝে। আমরা জানি যে আমরা এর ইতোপূর্বের আলোচনায় বলেছি যে কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি, ঠিক আছে? কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি। বাইনারি মানে হচ্ছে আপনার 0 আর 1। তাহলে কম্পিউটার এই 0 আর এই 1 ছাড়া অন্য কিছু কিন্তু বোঝে না। তাই যদি আমি এনকোডারের মাধ্যমে কোনো সার্কিটকে কম্পিউটারের ভাষায় কনভার্ট করতে চাই মানুষের ভাষা থেকে, তাহলে দেখেন, তাহলে মানুষের ভাষাকে এনকোডার কি করবে? কনভার্ট করবে, সেই ভাষা কম্পিউটার বুঝবে। দেখেন ডিকোডারটা ঠিক তার ডিফারেন্ট, ভিন্ন। তাহলে দেখেন যদি এটা ডিকোডার হতো, ঠিক আছে, মনে করেন আমি এখানে ডিকোডার রাখলাম, এই ডিকোডার কাজটা উল্টো হবে। দেখেন মনে করেন কম্পিউটার থেকে একটা রেজাল্ট আমি দেখতে চাচ্ছি, ঠিক আছে, সেক্ষেত্রে আমি ডিকোডার ব্যবহার করব। মনে করেন এখানে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ আছে, একটা ভাষা আছে, সেটা আমি বুঝতেছি না, সেজন্য আমি এই কম্পিউটার ল্যাঙ্গুয়েজকে ডিকোডার ব্যবহার করে আমার ল্যাঙ্গুয়েজে নিয়ে আসবো, ঠিক আছে, ম্যান। তাহলে এই যে এনকোডার আর ডিকোডার জিনিসটা আশা করি বুঝেছেন। দেখেন এনকোডার আর ডিকোডারে আরও একটা আমরা বেসিক জিনিস জানবো, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, ঠিক আছে? এই 2 টু দি পাওয়ার nটা বেশ ইম্পর্টেন্ট এনকোডার ডিকোডারের জন্য। দেখেন এই 2 টু দি পাওয়ার n এর এই n সংখ্যক আউটপুট, n আউটপুট হবে কখন? যখন এনকোডার হবে, আর এই টোটালটার ভ্যালু হবে তখন ইনপুট। তাহলে দেখেন এটা কিন্তু এনকোডার, হ্যাঁ মনে রাখবেন, এটা এনকোডার। এনকোডারের ক্ষেত্রে কি হবে? 2 টু দি পাওয়ার n, এই টোটাল ভ্যালুটা হচ্ছে আপনার ইনপুট, আর এই যে nটা হচ্ছে আপনার আউটপুট। সেক্ষেত্রে আমরা দেখেন, আমরা মনে করি যে 2 টু দি পাওয়ার 3, ঠিক আছে, আমি যদি এখানে লিখি 2 টু দি পাওয়ার 3, তাই না? তাহলে এটারে আমি যদি 2 টু দি পাওয়ার n এর সাথে কম্পেয়ার করি, তাহলে দেখেন এই যে n আর এই যে 3 একই জিনিস না? বেস কিন্তু উভয়েরই কত? 2। তাহলে এই n হচ্ছে আউটপুট, আউটপুট। তাহলে দেখেন এইটা যদি এনকোডার হয়, তাহলে এই 2 টু দি পাওয়ার 3 এনকোডার হলে এই 3 হচ্ছে আপনার আউটপুট। তাহলে ইনপুট কত? 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে 8, তাই না? 2 টু দি পাওয়ার 3 রে যদি আমরা কনভার্ট করি তাহলে 8 পাই, এইটা হচ্ছে আপনার ইনপুট। এখন যদি এইটা না বলে যে 32কে এনকোডারের রূপে কনভার্ট করো, তাহলে এনকোডারের রূপে কনভার্ট করতে গেলে 2 টু দি পাওয়ার n ফরম্যাট নিয়ে আসতে হবে। তাহলে দেখেন আমি যদি 2 এর পাওয়ার 4 দিই, তাহলে কি আসে? সেটা এই এনকোডারের ফরম্যাটে আসে। তখন এই 4টা হচ্ছে আপনার আউটপুট, আর এই 32 এটা হচ্ছে আপনার ইনপুট। এই যে কাহিনীটা ঘটলো, এর সম্পূর্ণ বিপরীত কাহিনীটা ঘটবে আপনার ডিকোডারের ক্ষেত্রে। সেক্ষেত্রে কি হবে দেখেন, ডিকোডার। এখন আমরা দেখেন, আমরা ডিকোডারের ক্ষেত্রে ইনপুটের ক্ষেত্রে বলছিলাম 2 টু দি পাওয়ার n, তাই না? এই যে 2 টু দি পাওয়ার n এর এই nটা তখন কি ছিল? আউটপুট ছিল। আর ডিকোডারে ভিন্ন হবে, এইটা তখন ইনপুট হবে, এইটা তখন ইনপুট, আর এই টোটালটা তখন হবে আপনার
আউটপুট। সেম প্রসেসে আমরা যদি এক্সাম্পলে আসি, দেখেন মনে করেন 2 টু দি পাওয়ার 3, সেম এক্সাম্পলে আসি। তখন এই 2 টু দি পাওয়ার 3, এই 3টা তখন কি বলেন তো, 3টা তখন ইনপুট, আর এই টোটালটার ভ্যালু 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল কত, এই 8 তখন কি আউটপুট। আশা করি বুঝেছেন বিষয়টা। এখন আমরা যদি এনকোডারের সার্কিট অঙ্কন করি, সেক্ষেত্রে দেখেন কি বিষয়টা আসে। এনকোডারের আমরা কি করব, সার্কিট অঙ্কন করব। সেক্ষেত্রে দেখেন আমরা যদি বলি 8 টু 3 লাইন, 8 টু 3 লাইন, এটার মানে কি বলেন তো। আমরা বলছিলাম যে এনকোডারে ইনপুট কি হবে, ইনপুট বেশি হচ্ছে, আউটপুট কি হচ্ছে, কম হচ্ছে। যদি আবারও একটু এক্সাম্পলে বলি, দেখেন আমরা বলছিলাম 2 টু দি পাওয়ার 3, এই 3টা তখন কি ছিল, আউটপুট ছিল, তাই না। আর এই টোটালটার ভ্যালু 8 ছিল আপনার ইনপুট। দেখেন আমি ইনপুট 8 দেওয়ার ফলে ও আউটপুট দিচ্ছিল কত, 3, তাই না। তাহলে 8 টু 3, এটার মানে কি, এটার মানে যদি আমি এনকোডার বলি, মনে করেন এটা এনকোডার, তাহলে এনকোডার বললে এটার আউটপুট হচ্ছে 3, এটার আউটপুট 3, আর এটা হচ্ছে ইনপুট। এটা যদি আমি একটা সত্য সারণী ড্র করি, দেখেন সত্য সারণী ড্র করার ক্ষেত্রে এনকোডারকে আমি এখানে ইনপুট আউটপুট দিয়ে কনভার্ট করি। ইনপুট, তাহলে ইনপুট কয়টা হবে বলেন তো, ইনপুট হবে 8টা, তাই না। তাহলে এনকোডারে আমি E0, E1, E2, E3, E4, E5, E6, E7, দেখেন এখানে 8টা হয়ে গেছে ইনপুট, 1 2 3 4 5 6 7 8। আর আউটপুট কয়টা হবে বলছিলাম, 3টা। আউটপুটকে আমরা যদি এ বি সি কনভার্ট করি, এখন দেখেন নিচে কয়টা রো হবে বলেন তো, নিচে আপনার হবে 8টা, তাই না, নিচে হবে 8টা। দেখেন এইখান থেকে এতটুকু হচ্ছে আপনার ইনপুট, আর এই অংশটুকু হচ্ছে আউটপুট। তাহলে দেখেন 1 2 3 4 5 6 7 এই 8, তাই না। তাহলে দেখেন আমরা আউটপুট নিয়ে কাজ করব, ঠিক আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে। আমরা এখানে 0 দিব, এখানে 1 2 3 4 5 6 7, দেখেন 8টা হয়ে গেছে। এখন দেখেন 0 এর বাইনারি কত বলেন তো, 0 এর বাইনারি 000। আমরা এক্ষেত্রে একটা লজিক ফলো করব, দেখেন 4টা 0 4টা 1, তারপরে 2টা 0 2টা 1, তারপরেরটা একটা 0 একটা 1 0 1 0 1, দেখেন অটো হয়ে গেছে জেনারেট, ঠিক আছে। এটা 3 এর বাইনারি। এটা আর একটা বিষয় মনে রাখবেন, এখানে এর এই যে এই কর্নার থেকে, হ্যাঁ এর এই কর্নার থেকে 1 হতে হতে আসবে। এটা মনে রাখবেন যে এর এই কর্নারে ঘর এইটা, আবার এর কর্নারে ঘর এইটা, এর কর্নারে ঘর এইটা, এইটা আবার দেখবেন এই যে 1 এর সাথে কি হবে, ম্যাচ করে যাবে। আর বাকিগুলো সব কি হবে, বাকিগুলো সব 0, ঠিক আছে, বাকিগুলো সব 0 জেনারেট হবে, ঠিক আছে। এগুলো আপনি দিতেও পারেন, আমি প্রয়োজনের সুবিধার্থে জাস্ট দিয়ে রাখছি। ঠিক আছে। তারপরে দেখেন এই এনকোডারটা, হ্যাঁ এনকোডারে আর একটা জিনিস মনে রাখবেন যে এনকোডার হচ্ছে যোগ। এনকোডার কি, যোগ।
সেক্ষেত্রে আমরা এই ওয়ানটা প্রথমে জেনারেট করতে পারি, যেহেতু আউটপুট এ। ঠিক আছে, আমি দেখেন এখানে লিখছি এ। তাহলে এ অন কোন জায়গায় সেটা দেখতে হবে। 0-তে হচ্ছে অফ, 1-এ হচ্ছে আপনার অন। তাহলে এটা অন কোন জায়গায় সেটা আমি দেখব। দেখেন এই জায়গাটায় অন, তাই না? এই যে এই জায়গাটায় অন। এখন আমি এর এই যে সারিতে কোন জায়গায় এ অন আছে সেটা দেখব। তাহলে দেখেন এ আবার এই জায়গায় অন, কোথায়? এই E4-এ। তাহলে এই যে এ সমান সমান হবে E4। তারপরে কি আর কোথাও অন আছে? হ্যাঁ, আমি দেখছি তার পরের ঘরেও অন আছে, এই যে 1। এটা কত? এটা হচ্ছে আপনার E5। তারপরে দেখেন এইটা গেল, তারপর এইটা E6-এ প্লাস এটা শেষ, এটা হচ্ছে প্লাস E7। সেম প্রসেসে দেখেন আমি বিটা লিখব। ঠিক আছে, এই যে বি, তাহলে বিটা কোন জায়গায় অন আছে? বিটা আপনার অন আছে এখানে। আমি সেম প্রসেসে এইটাও কোন জায়গায় অন সেটা আইডেন্টি করব। দেখলাম যে এখানে E2-তে অন আছে, তাই না? তাহলে এটা হবে E2। সেম প্রসেসে দেখেন এই যে এই জায়গায় অন, আর এইটা E3-তে অন, প্লাস E3। তারপরে দেখেন আমি নিচে আসলে এটা E1। এই সারিতে অন হচ্ছে আপনার E6-এ, প্লাস E6 প্লাস আবার দেখেন এই বি আবার এখানে অন। বি এখানে অন হওয়ার পরে এই রোতে E7-এ যে অন হচ্ছে। এখন দেখেন এ বি আমার আইডেন্টি করা শেষ। আর কি আইডেন্টি করতে হবে বলেন তো? হ্যাঁ, করতে হবে। সেটা কোনটা বাকি আছে? সেটা সি, তাই না? তাহলে আমি যদি এখন এই সিটা আইডেন্টি করি, দেখেন জায়গা স্বল্পতার কারণে একটু ছোট করে লিখছি সি। ঠিক আছে, সমান সমান দেখেন সি অন হচ্ছে এখানে, আর ও এই সারিতে অন হচ্ছে E1-এ, তাই না? E1 প্লাস এই যে এই জায়গায় ও এই সারিতে অন হচ্ছে আপনার E3-তে, E3। তারপরে দেখেন এই যে অন, ও এই সাইডে অন হচ্ছে আপনার E5-এ, E5। সেম প্রসেসে দেখেন ও শেষে অন E7-এ, প্লাস E7। দেখেন এইটা ছিল সত্য সারণী, এইটা হচ্ছে সরল সমীকরণ, বাকি আছে সার্কিট। ঠিক আছে, এটা সমীকরণ, এটা সত্য সারণী। দেখেন সমীকরণটা দেখানোর জন্য আমার এই সত্য টেবিলটা মুছে দিতে হচ্ছে। সার্কিটটা অত্যন্ত ইজি, যেটা আমরা এর আগের ভিডিওতে দেখছি। ঠিক সেম প্রসেসে আমরা সত্য সারণীটা আইডেন্টি করার চেষ্টা করব। দেখেন তাহলে এটা হচ্ছে আউটপুট। তাহলে আমি ইনপুটগুলো লিখি। দেখেন ইনপুট E0, E1, E2, E3, E4, E5, E6, E7। আমি যদি এইগুলো এভাবে ড্র করি, দেখেন এ কোথায় আছে এখন? E4, তাই না? এই যে E4, E5, E6, E7, তাই না? এইটা এইটা দেখেন এই তিনটা মিলে কি বলছিলাম? এনকোডার। এনকোডার হচ্ছে আপনার যোগের গেট, তাই না? যোগ। তাহলে যোগ কেমন হয় যেন বলছিলাম? চাঁদের মতো, তাই না? এই যে চাঁদের মতো। এইটা হচ্ছে আপনার এ। সেম প্রসেসে আমরা যদি বিটা আইডেন্টি করি, তাহলে দেখেন বি হচ্ছে E2, E3, তারপরে E6, তারপর হচ্ছে E7। ঠিক আছে, এটাও যেহেতু যোগের, তাহলে এটাও একটু চাঁদের মতন হবে, বাঁকা। ঠিক আছে, এটা হচ্ছে বি। এখন দেখেন সি, তাই না? সি দেখাতে যে একটু কষ্ট হয়ে যাচ্ছে, বোর্ডটা ছোট হওয়ার কারণে এই সমস্যাটা ফেস করছি। দেখেন তারপরেও দেখেন E1, এই E1 ড্র করলাম, তারপরে E3, তারপর E3, তারপর E5 আর E7। এই যে এইগুলো মিলে এই সার্কিটটা তৈরি হবে। এই যে এটা হচ্ছে সি। যদি এই
টু 3 লাইনের ডিকোডার অঙ্কন করতে বলে, তাহলে এই অংশটুকু করলেই হয়ে যাবে। দেখেন ডিকোডারের বেসিকটা আগেই বলছি, ঠিক আছে। এখন আমরা উল্টাটা করব, ঠিক আছে। 3 to 8 লাইনের একটা ডিকোডার, তাই না? 3 to 8 লাইনের ডিকোডার আমি বলছিলাম যে এরা পরস্পরের বিপরীত, তাহলে এটা কি বলছিলাম? যোগ। হ্যাঁ, আর এটা কিন্তু বিয়োগ না, ঠিক আছে, এটা হচ্ছে গুণ হবে। সেম প্রসেসে আমরা দেখেন 3 to 8 লাইন, তাহলে এইটা হবে আপনার ইনপুট, এইটা হবে আউটপুট। আমি যদি এটার ইনপুট লিখি এ বি সি, তাহলে এর আউটপুট যেহেতু ডিকোডার আমি ডি দিয়ে আইডেন্টি করব, ঠিক আছে। D0, D1, D2, D3, D4, D5, D6 আর D7। দেখেন আমি যদি এর নিচে 8টা হবে, কিন্তু দেখেন এখান থেকে এইটুকু কিন্তু ইনপুট আর এই অংশটুকু হচ্ছে আউটপুট। যদি ঘর কাটি, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এই 8টা, ঠিক আছে। সেম প্রসেসে আমরা বাইনারির একটা ট্রিক্স এখানে অ্যাপ্লাই করব। দেখেন এটা জিরোর বাইনারি 1 2 3 4 5 6 7। দেখেন 4টা 0, 4টা 1, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, অটো জেনারেট হয়ে গেছে বাইনারি, ঠিক আছে। দেখেন আমরা যখন এনকোডার করছিলাম তখন এই সাইড থেকে 0 দিতে দিতে গেছিলাম না, এটাও সেম প্রসেসে। দেখেন আমরা এইটা 1 দিতে গেছিলাম, এটাও 1 দিব। দেখেন এই 1 দিলাম, দেখেন এই যে এর এই ঘর যে আড়াআড়ি ক্রস করেছে সেখানে 1 দিব, 0 দিয়ে ফেলছি 1, তাহলে এইটা 1 1 1 1 1 1। দেখবেন এটা ভুল যাচ্ছে কিনা আইডেন্টি করতে পারবেন যে এই কর্নার থেকে শুরু করে দেখবেন যে এই কর্নারে এসে মিলে গেছে, বাকিগুলো সব 0 হবে, 0গুলো আর আমি লিখছি না, ঠিক আছে। দেখেন আমার এখন ইনপুট কিন্তু এইগুলা আর আউটপুট কোনগুলা? এইগুলা। তাহলে দেখেন আমি যদি এখন D0 নিয়ে কাজ করি, D0, ঠিক আছে, তাহলে D0 অন কোথায় বলেন তো? যেখানে 1 সেখানে অন, তাই না? তাহলে D0 অন হচ্ছে আপনার এই যে এই জায়গাটাই, তাই না? আর একটা বিষয় মনে রাখবেন যে 0 থাকলে বার হবে, ঠিক আছে। 0 মনে করেন 0 এ আছে, তাহলে এ বার হবে। যদি 1 থাকে তাহলে শুধু এ হবে, তাহলে 0তে কি? বার। তাহলে দেখেন এই জায়গায় অন, তাহলে এই এতে কি? 0, তার মানে এ বার, বিতেও 0, তাহলে বি বার, সিতেও 0, সি বার। আমি যদি D1 নিয়ে কাজ করি, তাহলে দেখেন D1 অন হচ্ছে এই জায়গায়। সেম প্রসেসে আমি এই লাইন ধরে চলে আসবো প্রথমটাই। দেখেন A0, তার মানে এ বার, B0, বি বার, আর C1, 1-এ কি হবে? শুধু সি হবে। তারপরে আমি যদি E2 নিয়ে কাজ করি, দেখেন E2 অন হচ্ছে এই জায়গায়, 2 নম্বর লাইনে চলে আসবে, 3 নম্বর লাইনে, সরি, তাহলে A0, তাই না? তাহলে এ বার, এটা 1, বি, এটা 0, এটা সি বার। এখন আমি যদি D3 নিয়ে কাজ করি, তাহলে দেখেন D3 অন হচ্ছে এই জায়গায়, তাহলে ও সরাসরি এই লাইনে চলে আসবে। এই লাইনে এসে দেখছি যে এর মাথায় বার হবে, বাকি 2টা বসে যাবে, তাই না? এ বার, বি, সি। তাহলে D3-র পরে D4 দেখেন এই জায়গায় অন, এই জায়গায় অন হওয়ার পরে আমি দেখছি যে এর জায়গায় কি? 1, আর বাকি 2টা 0, তাহলে এ, বি বার, সি বার। তারপরে D5, সেম প্রসেসে দেখেন এই জায়গাটায় অন, আমি এই লাইন ধরে চলে আসার পরে আমি দেখছি যে এতে 1 আর সিতে 1 আর বিতে 0, তাহলে কি হবে? এ, বি বার, সি। এখন যদি আমি D6 ড্র করার চেষ্টা করি, তাহলে দেখেন এইটা
এ তে 1, বি তে 1, সি তে 0, তার মানে এ বি সি বার। এখন দেখেন D7 এই জায়গায় আমি দেখছি যে সবগুলো 1, তাহলে এ বি সি। দেখেন এই সার্কিট অঙ্কন করা আশা করি আপনারা পারবেন। তাও দেখেন এখানে ইনপুট 3টা, তাই না? এ বি এই সি, তাহলে এটা এ, এটা বি, এটা সি। দেখেন আপনার এ বার লাগবে, কিন্তু সেজন্য আমি এখান থেকে নটটা বের করে নেব। এ বার সেম প্রসেসে বি এরও বার লাগবে, সেজন্য আমি এখান থেকেও বি বের করে নেব, বি বার। এখান থেকেও সি বার বের করে নিলাম, ঠিক আছে? এখন দেখেন প্রথমটা দেখেন এ বার বি বার সি বার, তাহলে এই যে এ বার বি বার সি বার কি আকারে আছে? গুণ আকারে আছে, সেই জন্য এই ডি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডি নট। তারপরে D1টা কত? এ বার বি বার সি, এ বার বি বার এই সি, তাই না? এইটা হচ্ছে D1। তারপরে দেখেন D2, দেখেন এ বার বি সি বার, এ বার বি সি বার, এটা হচ্ছে D2। D3তে দেখেন এ বার বি সি, এ বার বি সি, ঠিক আছে? এই তিনটা মিলে হচ্ছে আপনার D3। দেখেন আমরা যদি এটা আরো একটু বড় করে দিই, D4 এ আছে কত? এ বি বার সি, তাই না? এ বি বার এই সি বার, এটা হচ্ছে D4। তারপর D5 এ দেখেন এ বি বার সি, এই এ বি বার এই সি, এটা হচ্ছে D5। D6 কত? এ বি বার সি, এ বি আর হচ্ছে সি বার, এটা হচ্ছে আপনার D6। আর D7 কত? D7 হচ্ছে আপনার এ বি সি, তাই না? এই যে এ বি এই সি, এটা D7। এইটাই হচ্ছে এনকোডার আর ডিকোডারের বেসিক আলোচনা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।